নমস্কার বন্ধুরা, কৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর দম। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আলুর দম করব। তা আলুর দমটা চলো আমি দেখাই তোমাদেরকে কিভাবে করছি আজকে। আলুটা আমি একটুখানি সামান্য একটু তেলে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা বলতে একদম লাল লাল করিনি, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দেখাই কিভাবে করছি। এবার যেটা করব, সব মশলাগুলো একসঙ্গে দিয়ে, যেমন মাংস সব মশলা দিয়ে একসঙ্গে মাখিয়ে বসাই, সেরকম আলুর দমটাও আজকে ওইভাবেই করব। এ দেখো, পেঁয়াজ পেস্ট দিচ্ছি, এর মধ্যে আদা পেঁয়াজ রসুন সব পেস্ট করা রয়েছে, সব দিয়ে দিলাম একসঙ্গে। এবার দিলাম নুন, ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম আমি, আর পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। আচ্ছা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটু জয়িত্রী আর একটা দারচিনি, সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার চিনি দেব, পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে সব একসঙ্গে একটু মাখিয়ে নেব। পেঁয়াজ বাটাটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কেটে রেখেছি বড় সাইজের, আর মটরশুঁটি আর টমেটো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে মাখিয়ে সব একসঙ্গে জল দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আচ্ছা, তেল দেবো, একটু সর্ষের তেলও দেবো এর মধ্যে। অল্প রিফাইন তেল দিয়ে আমি আলুটাকে খানিকটা ভেজে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিচ্ছি, খুব বেশি দেব না। আজকে বন্ধুরা মাছ মাংস ডিম কিছুই হচ্ছে না, কিন্তু পেঁয়াজের ছোঁয়াটা ঠিক রয়েছে, পেঁয়াজ আদা রসুন এগুলোর ছোঁয়া রয়েছে রান্নার মধ্যে। মানে আমিষের মধ্যে মাছ মাংস হচ্ছে না, কিন্তু পেঁয়াজের ছোঁয়া রয়েছে। পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি আলুর দমটা করছি। এবার সব আমার দেওয়া হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, খানিকটা নেড়ে নিই, সব মাখিয়ে টাখিয়ে একসঙ্গে নিই, তারপরে আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে ঢেকে দেব। এবার যখন আলুর দমটা হয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে আমি এই যে পেঁয়াজের বেরেস্তা সামান্য একটু ভেজে রেখেছি, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, এটা আমি ছড়িয়ে দেবো আলুর দমের ওপর দিয়ে। আজ একটু নতুনত্ব ধরনের আলুর দমটা করলাম, তোমরা এইভাবে একবার করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে আমাকে। আর আমার ভিডিও তোমাদের কার কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে। কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আলুর দমটা আমার ঝোলটা ফুটে গেছে, আলুর দমের ঝোলটা দেখো। আরেকটু আমি শুকিয়ে নেব ঝোলটা, একটু মাখা মাখা করবো, গা মাখা মাখা করবো আলুর দমটা। হয়ে গেলে পরে, ঝোলটা একটু শুকিয়ে গেলে পরে, তারপরে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো এর মধ্যে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো টাটা।